ম্যাম মেকআপ করতে গেছি আর সেখানে ব্রাইডের বান্ধবী ব্যাগ থেকে আমার সমস্ত প্রোডাক্ট বার করে নিজেই ব্রাইডকে মেকআপ করে দিচ্ছে। ক্লায়েন্ট একদম যেরকম বলেছিল ম্যাম সেরকমই মেকআপটা করেছি। তার পছন্দ নাকি হয়নি লাস্ট অবধি, তাই সে পুরো মেকআপটাকে ওয়াইপস দিয়ে রিমুভ করে দিয়েছে। কি কথাগুলো একটু শোনা শোনা মনে হচ্ছে, তাই তো? না, আজকে কোনো স্টুডেন্ট প্রবলেম নয়, আমার সাথেই ঘটে যাওয়া একটা প্রবলেম নিয়ে তোমার সাথে কথা বলবো। ভুলেও কিন্তু তোমরা ভেবো না যে স্ক্রিনে আজকে যে ব্রাইডাল লুকগুলো শেয়ার করছি তাদের ব্যাপারে বলছি। আজকে 15ই ফেব্রুয়ারির ভিডিওটা শেয়ার করছি, আর এই দিনকে আমার দুটো মিষ্টি রিসেপশন ব্রাইড ছিল, যে দুটো ব্রাইডই কিন্তু ভীষণ মিষ্টি আর কোঅপারেটিভ ছিল। আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কিছুদিন আগে আমার সাথে ঘটে যাওয়া এই রকমই একটা ঘটনা। আচ্ছা, অনেকে ভাবো যে অমুক বড় আর্টিস্টের সাথে বোধহয় এইসব ঘটনা ঘটেই না, বা তমুক আর্টিস্ট তো অনেক নাম, তাই হয়তো ওনাদের সাথে এসব হয় না। ম্যাম আমরা বিগিনার, তাই আমাদের সাথেই না এইগুলো বারবার হয়, আমাদের সিরিয়াসলি কেউ নেয় না। আসলে সেই রকম কিছুই নয়। আর্টিস্টকে যারা সম্মান করতে জানে তারা প্রত্যেকটা আর্টিস্টকেই সম্মান করতে পারে, আর এগুলো শুধু মানুষের মানসিকতার পরিচয় পাওয়া যায়। তোমাদের বিগিনার হওয়ার এর সাথে কোনো রকম দোষ নেই, কারণ এই ঘটনা শুধু তোমাদের সাথে নয়, আমাদের সাথেও হয়। কিছুদিন আগে আমার সাথেও এইরকমই একটা ঘটনা ঘটে। আমি সম্পূর্ণ একটা অন্য ভিডিওতে তোমাদের সাথে কথাটা শেয়ার করছি এই কারণেই যে আমি কারুর নাম কোনোভাবে রিভিল করতে চাই না, শুধু আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি, যাতে পরবর্তীকালে তোমরা আরেকটু সাবধান হতে পারো। কিছুদিন আগে একটি মেয়ে আমাকে মেকআপের জন্য হায়ার করে, এবং আশ্চর্য বিষয় সোশ্যাল মিডিয়ার থেকে নয়, একজন রিয়েল ব্রাইডের রেফারেন্সে প্লাস নিজে কাজ দেখে তারপরেই আমাকে বুকিং করে। সে কিছু ছবিও পাঠায়। আমি একদম ন্যাচারাল ফিনিশ মেকআপ চাই। এবার আসি মেন টপিকে। সেই মেয়েটিকে আমি মেকআপ করতে যাই এবং তার রিকোয়ারমেন্ট অ্যাকর্ডিং আমি কাজও শুরু করি। প্রচণ্ড বিরক্ত করা সত্ত্বেও আমি ক্রমাগত কাজ করে যাচ্ছিলাম, কিন্তু শেষ অবধি আই বেস সব কমপ্লিট করি এবং বহু লোক আসে ওকে ভালো বলে, কিন্তু ওর ল্যাশ পরে খুব সমস্যা হচ্ছিল। চোখে শেষ অবধি ল্যাশটা খুলে ফেলতেই হয়, কারণ এটা আমরা বুঝি যে লেন্স আর ল্যাশ একসাথে পরার যাদের অভ্যাস নেই তাদের একটু আধটু সমস্যা হয়েই থাকে। তাই লাস্ট অবধি ওর খুব ইরিটেট ফিল হওয়ার জন্য আমি ল্যাশটা খুলে ফেলি, এবং সব কমপ্লিট করার পর আসে লিপস্টিকের পালা। সে নিজের পাউচ থেকে আমায় কিছু শেড দেয় এবং বলে এইগুলোই পরাতে। আমি ওকে বলি এই কালারগুলো তোমার স্কিনে কিন্তু বেশি ডার্ক লাগবে। সে কিছুতেই বুঝবে না, সে আমায় ওই শেডটাই লাগাতে বলে। সে কিছুতেই বুঝতে চায় না যে উইদাউট মেকআপ ন্যাচারাল স্কিনে লিপস্টিকের একরকম এফেক্ট দেয়, আর মেকআপের পরে স্কিন টোন আপ হয়। মেকআপের একটা বাহ্যিক লেয়ার লাগার পরে তোমার স্কিনে যত ইমপারফেকশন থাকে সেগুলো ঢেকে যায় এবং স্কিন ইভেন হয়। তখন কিন্তু লিপস্টিকের কালারটা একরকম লাগে, আর পুরো লুক হওয়ার পর আর এক রকম লাগে। পুরো লুক হওয়ার পরে তার এক বান্ধবী দেখে বলে যে ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু কিছুক্ষণ পর তার কাছে একটা কল আসে এবং সে বলে ওনাকে কিছুতেই যেতে দিবি না, মেকআপ কিন্তু ঠিক হয়নি, প্লাস হেয়ার নিয়েও সেম সমস্যা। অথচ অদ্ভুতভাবে কিছু ঘটনাগুলো যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তার কিন্তু আগের থেকেই ব্রাইড ক্রমাগত মিরর দেখেছে, এবং সে ঠিক যেরকম যেরকম বলেছে আমার কথা না শুনে তাকে কিন্তু আমি ঠিক সেরকমই করেছি। যখন যেরকম আই মেকআপ বলেছে, যেরকম বেস বলেছে, লিপস্টিক আমার কথা না শুনে লাগানোর পরে সে হঠাৎ বলে ওঠে যে লিপস্টিকটা না বড্ড রেড লাগছে, অথচ তার আগেই আমি তাকে বলেছিলাম যে রেডনেস কিন্তু আসবে, তুমি কিন্তু এটা লাগিও না, তোমার স্কিনের সাথে ভালো যাবে না। না কথা শুনে সে কিন্তু সেটাই করে, এবং তার পরক্ষণে সে অবজেকশন জানায় যে তার নাকি ভালো লাগছে না। অদ্ভুতভাবে সে কান্নাকাটি শুরু করে দেয় যে আমার পারফেক্ট দিনটা ইনপারফেক্ট হয়ে গেল মেকআপের জন্য। অথচ সে কিন্তু আমাকে অ্যাজ আ আর্টিস্ট আমার কাজ দেখে বুকিং করে, প্লাস একজনের ব্রাইডাল রেফারেন্স থেকে বুকিং করে। ব্যাপারটা দাঁড়ায় এখানে যে সে নাকি চায় তার মেকআপের পরেও মেকআপের ইনপারফেকশনগুলো স্কিনে যেন প্রবাবলি বোঝা যায়। তার বান্ধবীর বক্তব্য হচ্ছে যে তার স্কিনের টেক্সচারগুলো কিভাবে ঢেকে গেল। আমি জীবনে প্রথমবার এই কথা শুনলাম যে মেকআপের পরে লোকে টেক্সচার ঢাকতে চায়, উনি টেক্সচার এবং নিজের রিয়েল স্কিন দেখাতে চায়। তাহলে তো আপনার দেখেই আমাকে বুকিং করা উচিত ছিল যে আমি একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। আমি কিন্তু সেলফ মেকআপ করি না। সেলফ মেকআপ যেটা করার ছিল সেটা উনি নিজেই করতে পারতেন, অথচ উনি একজন মেকআপ আর্টিস্টকে বুকিং করেছেন। তার বান্ধবী ঘরে ঢোকার সাথে সাথে তার বিহেভিয়ারও অদ্ভুত ছিল, যেন আমরা খুবই নিকৃষ্ট কাজ করতে এসেছি, অথচ প্রফেশনাল তারা একজন শিক্ষিত ডাক্তার।
অবাক করার বিষয় এটাই যে তারা মানুষকে সম্মান দিতেই জানে না, বিভিন্ন আকারে ইঙ্গিতকে মানুষের প্রফেশনকে ছোট করে, কিন্তু তারাই উচ্চশিক্ষিত ডাক্তার। এখানে বলার বিষয় এটাই যে বহু মানুষের কাছে গেছি এবং বহু মানুষের তিকট দৃষ্টি আমরা দেখেছি, যে যেন আমরা কিরম অদ্ভুত কাজ করতে এসেছি, আমাদের প্রফেশনটাই কেউ কখনো অবধি সম্মানই জানাতে পারলো না। অথচ আজকে প্রথম বুঝতে পারলাম যে একজন উচ্চশিক্ষিত মানুষের মানসিকতাও কিন্তু এরকম হয়। কি আশ্চর্য বিষয়, তাই না? এই ঘটনার পর তার বান্ধবী এসে পুরো মেকআপটাই মুছে দিতে বলে, কারণ তার নাকি ন্যাচারাল বিউটি চলে গেছে, তার মুখের কোনো স্পট ভিজিবল দেখাচ্ছেই না। তার নাকি স্পট ভিজিবল হলে তবে তাকে ভালো লাগবে, এবং পরক্ষণে যে মেকআপটা সে বলে সেটাতে শুধুমাত্র একটা গরমকালে আমাদের গরম লাগলে চুলটাকে ঠিক আমরা নট করে যেভাবে উপরে বাঁধি সেরকম সে বেঁধেছিল, এবং তার সাথে সে শুধুমাত্র একটা কনসিলার দিয়ে চোখের আন্ডার আই, ডার্ক সার্কেল যা ছিল সমস্ত কিছু ভিজিবল রেখে জাস্ট একটা স্কিনের মধ্যে লাগিয়ে দিয়েছে। জাস্ট লাগানোর পরে মেকআপটা যে কতটা পরিমাণ অক্সিডাইজ দেখাচ্ছিল সেটা যদি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতাম তাহলে বিশ্বাস করো আমি নিজে ভেতর থেকে ভীষণ স্যাটিসফাই হতাম। কথা হচ্ছে এখানে এটাই যে মানুষ যেটা নিয়ে বোঝে না সেটাকে নিয়ে মানুষের অতিরিক্ত আগ্রহ না দেখানোটাই উচিত। যখন তোমরা একজন আর্টিস্টকে বুকিং করেছো তার কাজ দেখে তাকে ভরসা করাটা তোমাদের দায়িত্ব। এরকম হতেই পারে যে তুমি তোমার রেফারেন্স, তোমার রিকোয়ারমেন্ট আর্টিস্টকে বলছো, কিন্তু এরকম কখনো হতে পারে না যে তুমি একটা উত্তর মেরুর কাজ দেখে পশ্চিম মেরুর কথা বলছো যে এটা আমি চাই। আমরা সেলফ মেকআপ আর্টিস্ট নই, সেলফ মেকআপ যদি করার ছিল সে নিজেই করে নিতে পারতো। একটা সেলফ মেকআপ করার জন্য একটা ব্রাইডাল আর্টিস্টকে হায়ার করার কোনো মানেই হয় না। সেখানে দাঁড়িয়ে যেটা মনে হয় যে তাকে অপমান করা। সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু কোনো রকম সিন ক্রিয়েট না করে তাদের কথা অনুযায়ী তার স্পেশাল ডেটাকে স্পয়েল না করে আবার মেকআপ রিমুভ করে সেমভাবে মেকআপ করি, তার জন্য কিন্তু সে আমাকে একটি পয়সাও এক্সট্রা পেমেন্ট করেনি। ব্যাপারটা দাঁড়ায় এই রকম যে একজন শিক্ষিত মানুষের শিক্ষার পরিচয় সেখানেই পাওয়া যায় অপর মানুষকে সে কতটা রেসপেক্ট দিতে পারছে এবং তার প্রফেশনকে সে কতটা রেসপেক্ট করতে পারছে। কিন্তু মানুষ নিজের শিক্ষাগত যোগ্যতায় এতটাই অন্ধ হয়ে যায় সে বুঝতেই পারে না যে তার থেকে কিন্তু তুলনামূলকভাবে কোনো প্রফেশনই কোনো কম নয়। তো সে সেটা হয়তো জানে না, তা জেনে রাখাটা দরকার। তা বলে না জেনে কিন্তু কোনো মানুষকেই ছোট করা উচিত না। এটা শুধু তোমাদের সাথে না, প্রত্যেকটা আর্টিস্টের সাথে ঘটে যাওয়া ঘটনা। কোনো আর্টিস্ট রিভেল করে, কোনো আর্টিস্ট করে না। আজকে বলতে বাধ্য হলাম, যদি এই কথাগুলো তোমাদের সাথে না শেয়ার করতাম হয়তো তোমরাও এই সমস্যায় কী করবে নিজেরা ব্ল্যাঙ্ক হয়ে যেতে এবং আর্টিস্টের কাজ করার ক্ষমতা ও কনফিডেন্স দুটোই ডাউন হয়ে যায়। তাই অবশ্যই কিন্তু নিজের কাজের প্রতি সবসময় কনফিডেন্ট থাকবে। কোনো মানুষেরই মানসিকতার জন্য নিজের কাজকে ছোটোভাবে দেখবে না এবং নিজের কাজের প্রতি কনফিডেন্ট হারাবে না। তুমি যেটা করছো তুমি তাতে সব থেকে বেশি জানো। কোনো মানুষের অত্যাধিক বিজ্ঞপ্তির জন্য নিজের কাজকে কোনোদিন ছোট ভাববে না। তো যাই হোক, আজকের এই দুটো লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, আর আমাদের এই ঘটনাটুকু যদি তোমাদের কারোর লাইফে হেল্পফুল মনে হয় কমেন্ট করে যেও। আর এই দুটো লুক কিন্তু 15ই ফেব্রুয়ারির ব্রাইডাল লুক ছিল, আর এটা আমার কমপ্লিট হতে হতে প্রায় বেজে যায় 8:30। আর দুটি ব্রাইডই কিন্তু আমার ভীষণ মিষ্টি ছিল। তো পরবর্তী ব্লগ নিয়ে আবার দেখা হবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যেও।